যতই স্ট্রং ক্যান্ডেল কন্টিনিউ করুক না কেন, আমি সেলার সাইড কন্টিনিউ করব। ওকে, তো এই সেলিং প্রেশারটা বলতেছে যে মার্কেট নিঃসন্দেহে ওকে, লেটস গো, কাম অন। ওকে, অবশেষে একটা কথা বলতে চাচ্ছি আপনাদের, ঠিক আছে? আপনারা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই এবং ফ্রি ক্লাসগুলো করতেছেন না, তো তাড়াতাড়ি আপনারা কি করেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে মিজান আলী ওয়াইটি। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবেন। হ্যালো, হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা ট্রেড করব হচ্ছে কটেক্সে। কটেক্সের ওটিসি মার্কেটে। আজকে রবিবার, সো আজকে মার্কেট একটু খারাপ থাকতে পারে, তারপরেও আমি কয়েকটা ট্রেড করার চেষ্টা করব। তো ভালো অপরচুনিটি দেখে, যদি ভালো অপরচুনিটি মার্কেট দেয় তাহলে ট্রেড করব। তো প্রথমত আমাদের মার্কেট কি করতে হবে, পছন্দ করতে হবে, একটা ভালো মার্কেট চুজ করতে হবে। তারপরে মার্কেটের যে আমাদের যে 6 রুলস আছে সেই অনুযায়ী মার্কেটকে দেখতে হবে। দেখে তারপরে হচ্ছে গিয়ে ট্রেড এক্সিকিউট করতে হবে। সো আমরা প্রথমত মার্কেটকে দেখব। রানিং ক্যান্ডেল আমাদের একটা ট্রেড এক্সিকিউট দিচ্ছে মার্কেট, ঠিক আছে? রানিং ক্যান্ডেলে ট্রেড এক্সিকিউট একটা দিচ্ছে মার্কেট ডাউনের দিকে। তো এই ক্যান্ডেলে ডাউনের দিকে ট্রেড এক্সিকিউট করাটা পসিবিলিটি ভালো, একুরেসিও ভালো। ওপেন লেভেলে থাকলে অবশ্যই ডাউনের দিকে ট্রেড প্লেস করে দিলাম, কারণ এটা একটা শিওর শট, ঠিক আছে? এটা কিসের শিওর শট? এটা হচ্ছে এই যে ডোজি, এই ডোজি শিওর শট। ওকে, ডোজি শিওর শটটা অনেক ভালো কাজে দেয়। সো ডোজি শিওর শটে কাজ করলে ভালো রেজাল্ট আপনিও পেয়ে যেতে পারেন। মার্কেটের স্ট্রাকচার আপনাদের একটু দেখাই। মার্কেটে দেখেন এই জায়গায় কাজ করবো, এই জায়গায় দেখে লাভ কি? হ্যাঁ, এই মার্কেটের এই যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা মার্কেটকে কি করে দেখে, কন্টিনিউ করে দেখে। এই জায়গায় শিফট করার পর মার্কেট এই জায়গায় স্ট্রাকচার ব্রেক করতেছে, এই জায়গায় লিকুইডেট করছে, অ্যাকুমুলেট করছে, করার পর হচ্ছে মার্কেটে এই জায়গায় আপের দিকে মুভ দিছে। তো এখন যদি আমি বলি তাহলে মার্কেটের জোন কোথায় থাকবে? রিটেস্টের জোন। আমাকে রেক্টেঙ্গেল দ্বারা মার্ক করে নিতে হবে রিটেস্টের জোন। আসেন মার্কেট সাজাই, প্রথমত সাজাবো, তারপরে দেখবেন সুন্দর সুন্দর এন্ট্রি পাচ্ছি। তো এটা হচ্ছে মার্কেটের কি থাকবে, জোন থাকবে, যে জোন থেকে বায়ারদের অ্যাক্টিভিটি আসবে। এটা হচ্ছে মার্কেটের জোন, এই জোন। আর পরবর্তী এটা রিটেস্ট জোন আর কি। ওকে, তো এটা রিটেস্ট জোন, এটাকে কপি করে আমি কি করে নিব, এই ডিমান্ড জোনটাকেও মার্ক করে নিব। তো দেখা যাক, এই ডিমান্ড জোনটা ততটুকু কিনা কার্যকর না, বাট রিটেস্ট জোনটা অনেক বেশি কার্যকর। মার্কেটের এটা হাই, তো হাইও মার্ক করে নিলাম। দেখা যাক এখন কি ধরনের ট্রেড আমি পেয়ে দেখি। এখন আসেন, স্ট্রাকচার শেষ, মার্কেটে রিটেস্ট জোনও ড্র করা শেষ। এখন কি করতে হবে? এখন হচ্ছে মার্কেটে দেখতে হবে মার্কেটের ব্যালেন্স কিরকম। তো মার্কেটে যদি এই জায়গায় দেখো, পুল ব্রেকের পর মার্কেট কি করছিল, মুভ দিছিল আপের ডাইরেকশনে। সো এই জায়গায় মার্কেট কি করতেছে, একটা ব্যাড সিচুয়েশন তৈরি করতেছে। এই জায়গায় মার্কেটের ডোজি ক্রিয়েট করছে, সেলিং প্রেশার ছিল, বায়াররা অ্যাক্টিভ হওয়ার পর এগেইন সেলার অ্যাক্টিভ হয়ে গেছে। সো এই জায়গায় নিচে যেহেতু ক্লোজিং দিছিল আর 50% যেহেতু ব্রেক করছিল, সো মার্কেটের নিচের দিকেই কন্টিনিউ করার পসিবিলিটিটা বেশি ছিল। এগেইন বায়াররা অ্যাক্টিভ হচ্ছে, এর মানে হচ্ছে যে এই মার্কেটটা ব্যাড হওয়ার চান্সেসের দিকে অগ্রসর হচ্ছে। মার্কেটটা খারাপ হওয়ার দিকে অগ্রসর হচ্ছে। সো দেখা যাক মার্কেট কি খারাপ হয় নাকি ভালো হয়। এই জায়গায় যদি এটা ব্রেক করার পরে গিয়ে ট্রেড করা যাবে রিটেস্ট, নয়তো বাইরে অ্যাক্টিভ হয়ে যাক, তাহলে আমরা আপের দিকে ট্রেড করতে পারি। মার্কেটের মোমেন্টামটা যদি কথা বলি, মোমেন্টামের কথা, তাহলে মোমেন্টামটা অনেক গুড আছে, ঠিক আছে? ক্যান্ডেলের রিয়েকশন গুলো দেখে ভালো মনে হচ্ছে যে ট্রেড করলে উইন অ্যাকুরেসি ভালো পাওয়া যাবে। ওকে, তো কি করতে পারেনি, এই জায়গায় মার্কেট আসতে পারে নাই, বায়ারদের অ্যাক্টিভিটি বায়াররা কন্টিনিউ করতেছে। দেখেন, অ্যানালাইসিস করতে করতে মার্কেটের সিচুয়েশনটা বোঝা যাবে, সময় চলে যাচ্ছে 4 মিনিট, ঠিক আছে? কারণ এই 4 মিনিট আপনারা অনেক কিছু বুঝছেন যে মার্কেট শুরু করতে হয় কিভাবে। আসলে আমরা জানি না যে মার্কেটে ঢোকার পর মার্কেট কিভাবে দেখতে হয়, ঠিক আছে? সো প্রথমত আপনাদের বুঝলাম যে মার্কেট কিভাবে দেখতে হবে, কিভাবে দেখে তারপরে হচ্ছে কমন এই লেভেলটা ব্রেক করুক। ব্রেক করলে একটা আমি আপের দিকে ট্রেড করবো। ব্রেক করো, উপরে উপরে ক্লোজিং উপরে। ওকে, লেভেলটা কিন্তু স্ট্রং, রিজেক্ট করতেছে সেলারদের কিছু। উপরে যদি টাচ করে, নিচে এগেন রিজেক্ট করে, সেল করে নিব। উপরে টাচ করতে হবে, টাচ করলে বেটার, টাচ করলে স্ট্রং কনফার্মেশন পাবো। কারণ সকালবেলা আমার কি হয়েছিল, সেশনে স্টপ লস হিট। আমি চাচ্ছি যে ভালো একুরেসি সম্পর্ক ট্রেড এক্সিকিউট, কনফার্মেশনের ক্ষেত্রে গিয়ে ট্রেডটা মিস হয়ে গেছে। সো ডোন্ট ওয়ারি, ফ্রেশ লেভেল আছে নিচেরটা। ওকে, বুঝতে হবে মার্কেটে না বোঝা ছাড়া কোনো উপায় নেই। তো আপনি যদি মার্কেটের লেভেল বুঝেন, কনফার্মেশন গুলো বুঝেন, তাহলে আপনি ট্রেড করলে একুরেসি পাবেন ইনশাল্লাহ। প্রিভিয়াস ফোকাস করবেন। বায়ারদের আসার পর সেলার আসছিল, রিজেকশনের পরে বায়ারদের একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। রিজেক্ট যদি করে তাহলে বায়ারদের ট্রেড হবে, নয়তো সেলিং যতই স্ট্রং ক্যান্ডেল কন্টিনিউ করুক না কেন, আমি সেলার সাইড কন্টিনিউ করব। ওকে, তো অনেকের মনে হবে যে এটা এক্সজস্ট ক্যান্ডেল, অনেকের মনে হতে পারে যে এটা এক্সজস্ট ক্যান্ডেল, সো বাই করলেন না কেন? এটা এক্সজস্ট না, এটা বাইং সেলিং প্রেসারি ক্যান্ডেল। মার্কেট আরো নিচে যাবে, অর্থাৎ এই জায়গায় একটা
ছোট্ট রেড ক্যান্ডেল তৈরি করার পসিবিলিটিটা বেশি। ছোট্ট একটা রেড ক্যান্ডেল তৈরি করার পসিবিলিটিটা বেশি। যদি ছোট্ট রেড ক্যান্ডেল তৈরি করে, তো এটাও একটা ফ্রেশ এসএনআর। ঠিক আছে, সো এটা একটা ফ্রেশ এসএনআর। যদি এটা ফ্রেশ এসএনআর হয় তাহলে মার্কেটকে আমি কি করব, মার্কেটে আমি আপের দিকে ট্রেড করব। আমি একটা জিনিস দেখাই আপনাদের। তো সকালবেলা এই জায়গায় আমার কি হয়েছিল, স্টপ লস হিট হয়েছিল। স্টপ লস হিট হওয়ার কারণে আমি সেশনটা ক্লোজ করে দিই। ঠিক আছে, তো এগেইন আমি শুরু করছি সেশন, দেখা যাক কি হয়। ওকে কমন, ছোট্ট একটা ক্যান্ডেল দিবে মার্কেট। ক্যান্ডেল দেওয়ার পর আমরা বাই করবো। রিজেক্ট করতেছে, আমি 5 সেকেন্ড গিয়ে দেখতে হবে আমাকে কিরকম রিজেকশনটা। ওকে ওকে, দেখেন এই জায়গায় বায়ারদের অ্যাক্টিভ হতেই দিচ্ছে না মার্কেট, বারবার সেলাররা প্রেশার দিচ্ছে। পাওয়ার ক্যান্ডেল আসতে হবে, গ্রিন পাওয়ার ক্যান্ডেল। আর এই যে লেভেলটা তৈরি করছে এটাকে ব্রেক করলে আমি আপের দিকে বসে যাবো। ওকে, তো এই জায়গায় আমি আপের দিকে বসে গেছি, আমার ট্রেডটা একটু উপরে পড়ছে, ডোন্ট ওয়ারি, দেখা যাচ্ছে শেষ অবধি কি হয়। এই লেভেলে ট্রেড করলে একটু বেটার হবে ট্রেডটা। এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, সেটা চান্সেসটা বেশি আছে। ঠিক আছে, তো এই লেভেলে ট্রেডটা এক্সিকিউট করার ছিল, এটা এই লেভেলে ট্রেড করলে অনেক ভালো রেজাল্ট পেতাম আর কি। জায়গা থেকে মার্কেট আপের দিকে কনভার্ট করবে। এইট ম্যান, এরকম তো হওয়ার কোনো সিচুয়েশনই ছিল না। এত সুন্দর একটা এন্ট্রি, লস হয়ে গেল। যেহেতু মার্কেট এই লেভেলটাকে ভেঙে ফেলছে, অনেক সুন্দরভাবে এই লেভেলটাকে মার্কেট ভাঙছে। তো যেহেতু এই লেভেলটাকে এত সুন্দরভাবে ভাঙছে মার্কেট, উপরে আইসাও ফেলিয়ার হয়ে গেছে এবং কন্টিনিউশন দিচ্ছে, মার্কেট নিচের দিকে যেতে চায়। তো এই সেলিং প্রেশারটা বলতেছে যে মার্কেট নিঃসন্দেহে আমার যে জোনটা আছে, মার্কেট নিঃসন্দেহে যে আমার যে তৈরিকৃত জোন, আমি তৈরিকৃত না, মার্কেট যে জোনটা তৈরি করে গেছে ওই জোন পর্যন্ত আসার পসিবিলিটিটা বেশি, আমি যেটা দেখতেছি। তো দেখা যাক অবশেষে মার্কেট কি করে। আমি একটা ভালো সেশন করার জন্য বসছি, ভালো হবে কি খারাপ হবে সেটা আমি বলতে পারি না। তো আমি বসছি ভালো সেশন করার জন্য। তো মার্কেট কি করতেছে, ওই লেভেলে আসতেছে। এই জায়গায় যে দুইটা ট্রেড আমি প্লেস করে দিলাম, ঠিক আছে, এই দুইটা লস হলে আমার স্টপ লস এগেইন হিট হয়ে যেত। তো দেখেন এই জায়গায় দুইটা ট্রেড প্লেস করার রিজনটা কি, এটা হচ্ছে মার্কেটের একটা ফ্রেশ এসএনআর। তো যেহেতু মার্কেটের এটা একটা ফ্রেশ এসএনআর, আমি মুখ ফিরিয়ে অন্যদিকে কথা বলতেছি, বয়েসের প্রবলেম হবে। হুম, তো যেহেতু এটা একটা মার্কেটের ফ্রেশ এসএনআর, সো মার্কেটের ফ্রেশ এসএনআর, ভলিউমটা বাড়িয়ে দিই। ওকে, প্রবলেম হচ্ছে কিনা জানি না, এখন কথাগুলো স্পষ্ট শোনা যাবে। তো মার্কেটে যেহেতু এটা একটা ফ্রেশ সেশনার, ওই জায়গা থেকে বাইরে আসার ছিল। আমি চিন্তা করছিলাম যে কনফার্মেশন হতেছিল, যেহেতু রিজেক্ট করছিল মার্কেট, সো এটা গ্রিন হওয়ার ছিল, এই জায়গা পর্যন্ত নিম্নে হলে আসার ছিল, বাট আসে নাই, ফেল হয়ে গেছে বায়াররা। যেহেতু বায়াররা ফেল হয়ে গেছে, তো আমি এটাই চিন্তা করলাম, যেহেতু এই জায়গায় বায়াররা ফেল হয়ে গেছে, সেলাররা আসার চান্সেসটা বেশি থাকবে। এবং এই জায়গায় মার্কেট কিন্তু এই উইকটাকে টাচ করে নাই, সো এই জায়গায় মার্কেট এই যে প্রেশারটা তৈরি করছে, সেলিং প্রেশার, তো এই প্রেশারে বলতেছে যে মার্কেট এই জায়গায় নিচের দিকে যাবে এই জুন পর্যন্ত। ঠিক আছে, আর আপনারা যখন দেখবেন যে মার্কেটে কি করতেছে, মার্কেট একটা লেভেলকে ব্রেক করার পর, যে কোনো জায়গায় এটা ফলো করতে পারেন, মার্কেট একটা লেভেলকে ব্রেক করার পর যখন কি করবে, যখন এই জায়গায় এসে মার্কেট এই লেভেলে একটা ক্যান্ডেল এরকম করে মেক করবে আর উইক স্পাইক ছাড়বে, পরে ক্যান্ডেলটা যদি এরকম করে কন্টিনিউশন দেয়, নিঃসন্দেহে এটাতে ট্রেড করেন। ঠিক আছে, একটু রিজেকশন দেয়, তাহলে অনেক অনেক ভালো একটা একুরেসি আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সো এটাতে আপনারা ট্রাই করে দেখেন কীরকম অ্যাকুরেসি পাওয়া যায়। সো আমি যদি দেখাই আপনাদের, আমি 4টা ট্রেড করছি, যার মধ্যে এখনকার সেশনে আমার একটা ট্রেড লস আছে। সো আমি একটু বেশি করে ট্রেড করব আর আপনাদের বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, দেখেন মার্কেটের এই যে জোনটা, এই ব্রেকআউটের জোনটা ও অনেক বেশি কার্যকর ছিল না। তো এই যে জোনটা, ঠিক আছে, এটা একটা পিভ লেভেল, তো এটা থেকে মার্কেটকে কনভার্ট করার চান্সেসটা বেশি থাকবে। যদি কনভার্ট করে তাহলে মার্কেট এটা থেকেই কনভার্ট করবে, যদি না করে তাহলে কনভার্ট করবে না। সো আমি আরও একটা ট্রেড করব, একটা ট্রেড করে আজকের সেশনটা এই জায়গায় ক্লোজ করে নিব। তো আর এই জায়গায় ট্রেডার মিজান আলী লিখে আপনি সার্চ দিলেন, ট্রেডার মিজান লিখে সার্চ দিলে অবশ্যই পেয়ে যাবেন। তো আপনি যদি এখনও জয়েন করে না থাকেন তাহলে কুইকলি জয়েন করেন। সার্চ না করতে পারলে জায়গায় আমরা ফ্রি যে মেন্টরশিপটা বর্তমানে রান করতেছি, সেটা আপনি কি করতে পারবেন, লাইভে আমার সাথে কথা বলে কি করতে পারবেন, আপনার কোয়েশ্চেনগুলো ক্লিয়ার করতে পারবেন। তারপরে হচ্ছে হোমওয়ার্ক যেগুলো দেওয়া হবে সেগুলো আপনি কি করতে পারবেন, হোমওয়ার্ক গ্রুপ আছে, হোমওয়ার্ক গ্রুপে সাবমিট করতে পারবেন। সো এটাই বেটার অপশন আপনাদের অ্যাক্টিভ হওয়ার এবং কি করার, বাইনারি ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জানার এবং নাকি প্রফিটেবল হওয়ার। ঠিক আছে, বাইনারি ট্রেডিংয়ে আপনি নিজেকে প্রফিটেবল করার এটাই হচ্ছে একটা সুন্দর সুযোগ। ঠিক আছে, সো দেরি না করে তাড়াতাড়ি জয়েন করে নেন। ঠিক আছে, আর ওকে,
দেখেন এই জোনটাই লাস্ট জোন ছিল যে জায়গা থেকে বায়ারদের অ্যাক্টিভিটি আমি দেখতে পারি, পেতে পারি, কারণ এই জায়গায় এরা এক্সজস্ট হয়েছে, বায়ার আসতেছে। ওকে, সো আমি ট্রেড করব, বায়ারদের সাথে যাব অবশ্যই। ওকে কামন, যত নিচে আসবে তত ভালো আমার জন্য। ওকে লেটস গো, কামন। ওকে, তো এই জায়গায় আমি আপের জন্য একটা ট্রেড প্লেস করছি। তো এটা মার্কেট এই যে লেভেলটা ছিল এই লেভেলটাকে ব্রেকআউট করছে এবং যে জায়গায় ডিমান্ড জোনটা আছে ওই জায়গা থেকেই কনফার্ম করছে, ঠিক আছে, যে আপের দিকে কন্টিনিউ করবে। সো অবশেষে মার্কেট নিচে আরও একটু যাওয়ার ছিল, আরও একটু গেলে এই এই জায়গা থেকে ট্রেড করলে আমি বেটার ট্রেড পাইতাম, কিন্তু কনফার্মেশনের উপর থেকেই দিয়ে দিছে, যার জন্য আমি আপের দিকে ট্রেড প্লেস করে বসছি। দেখা যাক অবশেষে কি করে মার্কেট। তো একটা ছোট্ট ক্যান্ডেল হলেও গ্রিন দিতে পারে। লাস্ট ট্রেড 3-2-1। তো অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। হ্যাপি ট্রেডিং।